আইপিএল শুরু হওয়ার আগেই কেকেআর শিবিরে বড় সুখবর। কেকেআর চূড়ান্ত করে ফেলল তাদের বিধ্বংসী প্লেয়ারকে। কেকেআর শিবিরে আরও বড় সুখবর, তাদের গোট এসে গেছে, রিঙ্কু সিংয়ের গুরুদায়িত্ব পেল। তো বেশ কিছু আইপিএল রিলেটেড আপডেট রয়েছে এই ভিডিওতে, কেকেআরকে নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইপিএল শুরু হওয়ার আগে তোমাদের জানিয়েছিলাম বেশ কিছু প্লেয়ার ইনজিওর্ড হয়েছে এবং ইনজুরি প্রিমিয়ার লিগ রীতিমতন বলা হচ্ছিল আইপিএলকে। তো সেই ইনজুরি যে সমস্ত প্লেয়াররা পেয়েছে, অনেকেই সিজন আউট হয়ে গেছে, তাদের পরিবর্তক প্লেয়ার কিন্তু এবার আসতে চলেছে। আমরা যদি একের পর এক নাম নিয়ে কথা বলি, তোমাদের জানিয়েই দিয়েছিলাম আকাশদীপ, সে কিন্তু আইপিএলে পুরো রুলড আউট হয়ে গেছে, তাকে পাওয়া যাবে না। পুরাতন জায়গায় তার আবার নতুন করে চোট লেগেছে, তো সেই কারণে পরিবর্তক প্লেয়ার কেকেআর চূড়ান্ত করে ফেলেছে আকাশদীপকে রিপ্লেস করার জন্য। এখনও কেকেআরের কাছে অনেক প্লেয়ার ট্রায়ালে রয়েছে, ভালো করছে তারা। তাদের পরবর্তী সময় পরিবর্তক প্লেয়ার অপশান হিসাবে হর্ষিত রানার পরিবর্তে নেওয়া হতে পারে, কিন্তু আকাশদীপের পরিবর্তে অফিসিয়ালি এবার কেকেআরে চূড়ান্ত হয়ে গেছে 28 বছর বয়সী বিদর্ভের প্লেয়ার সৌরভ দুবে, যাকে কিন্তু আমরা দুর্দান্ত কেকেআরের হয়ে বল করতে দেখছি। প্র্যাকটিস ম্যাচেও কিন্তু তার কাছ থেকে সুন্দর বোলিং দেখা যাচ্ছে, প্র্যাকটিসেও সে কিন্তু খুবই ভালো করছে। তো সেই কারণে কিন্তু এই প্লেয়ারকে কেকেআর চূড়ান্ত করেছে। এবার এই প্লেয়ারকে কিন্তু খুব কম টাকায় কেকেআর পেয়েছে, তার বেস্ট প্রাইস 30 লক্ষ টাকাতে কিন্তু এই শিবম দুবেকে কেকেআর পেয়ে গেছে। অফিসিয়ালি শিবম দুবের নাম কিন্তু জানানো হয়েছে। তো এই শিবম দুবে হচ্ছে এমন একজন প্লেয়ার, বাঁ হাতে সে কিন্তু বেশ জোরের ওপর বল করতে পারে, 140-এর উপরে সে বল করার তার ক্ষমতা রয়েছে, তার বল দুদিকে সুইং হয়। তো এটা কিন্তু একটা অবশ্যই খুবই ভালো ব্যাপার যে এরকম একজন প্লেয়ার সে দুদিকে সুইং করাতে পারে, এবং সে কিন্তু ডেথ ওভারেও ভালো বল করতে পারে। কেকেআরের কাছে কার্তিক ত্যাগী, সেও ডেথ ওভারে ভালো বল করছে, এবং এই শিবম দুবেও কিন্তু ডেথ ওভারে ভালো বল করতে পারে। তো অবশ্যই ওপেনিংয়ে যদি একটা ওভার তাকে বল করিয়ে রেখে মিডিল ওভারে যদি বল করানো হয় এবং শেষে যদি ডেথ ওভারের জন্য দুটো ওভার তুলে রাখা হয়, সে যদি নিজের সেরা ছন্দে বোলিং করতে পারে, কেকেআরের অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো এই প্লেয়ারের নাম কিন্তু অফিসিয়ালি চূড়ান্ত হয়ে গেছে, তোমাদের আগেই জানিয়েছিলাম, তার কিন্তু একদম অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে। তো শিবম দুবেকে কিন্তু আমরা কেকেআরের জার্সি গায়ে খেলতে দেখব, এবং তাকে মাত্র 30 কোটি টাকায় কেকেআর দলে নিয়েছে। এবং আরও অনেক প্লেয়ারাই ট্রায়ালে রয়েছে, তাদের থেকেও কিন্তু বেছে নেওয়া হবে তাদের কেকেআরের পরবর্তী রিপ্লেসমেন্ট প্লেয়ারকে। এছাড়া প্রচুর মানুষের যেটা কমেন্ট ছিল যে সুনীল নারিন কেকেআরের গোট, সে কবে আসছে, বা আরও একজন কেকেআরের গোট লেজেন্ডার তাকে বলা যেতেই পারে, কিন্তু সে এখন কেকেআরের প্লেয়ার নয়, সে মানে পাওয়ার কোচ হয়ে গেছে, অর্থাৎ আন্দ্রে রাসেল, সে কবে আসছে। তো রাসেল এবং সুনীল নারিন তারা কিন্তু কলকাতায় অলরেডি এসে গিয়ে কেকেআর ক্যাম্পে যোগদান করেছে। মুম্বাই ম্যাচ কেকেআরের জন্য প্রথম ম্যাচ হতে চলেছে, তার আগেই কিন্তু কেকেআর সমস্ত প্লেয়ারদের পেয়ে গেছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু এটা খুবই একটা ভালো ব্যাপার যে প্লেয়াররা সবাই মোটামুটি এসে গেছে, কিন্তু সেই জায়গাতেই আরও একজন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার রবম্যান পাওয়েল, যার কিন্তু ব্যাটিংটা এবছর কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, এবং সে ফিল্ডার হিসাবেও খুবই ভালো। তো সেই প্লেয়ার এখনও পর্যন্ত কেকেআর দলের সঙ্গে যুক্ত হয়নি। পাওয়েল কবে যোগদান করবে জানা নেই, তার কি কোনো রকম অন্য কোনো সমস্যা হয়েছে নাকি সে আইপিএল খেলতে আসবে না, সেই নিয়েও কিন্তু এখনও কিছু জানা যায়নি। তো দেখা যাক শেষ পর্যন্ত সে কবে যোগদান করে, তাকে নিয়ে লেটেস্ট যা আপডেট আসবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো আশা করছি সেও এসে যাবে। এবং মাতিসা পাথিরানা, সে কিন্তু সরাসরি মুম্বাইয়ে যোগদান করতে পারে বলে শোনা যাচ্ছে, যদিও তারও কোনো রকম অফিসিয়াল কিছু আপডেট আসেনি, কারণ কেকেআর ম্যানেজমেন্টের তরফ থেকে বারবারই কথা বলা হচ্ছে, টিকিট কাটা হচ্ছে, তারপরও টিকিট ক্যান্সেল করতে হচ্ছে। তো এটাই কিন্তু এখন কিন্তু লেটেস্ট আপডেট রয়েছে পাথিরানাকে নিয়ে। এবং আজই খুব সম্ভবত সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম ম্যাচ কেকেআরে রয়েছে অ্যাওয়ে ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে 29শে মার্চ। তো সেই ম্যাচ খেলতে যাওয়ার জন্য কিন্তু আজই কলকাতা থেকে দল রওনা দেবে মুম্বাইয়ে। বাকি
প্র্যাকটিস মুম্বাইতেই হবে, আর মাঝখানে কোনো রকম প্রস্তুতি কেকেআর নিতে পারছে না। হালকা ট্রেনিং সেশন কিন্তু বাকিটা গিয়ে মুম্বাই কমপ্লিট করবে। তো আজকের কথা ছেড়ে দাও, মাঝখানে 26, 27, 28 তিনটে দিন পাবে, তো তিনটে দিনে মুম্বাইতেই বাকি অনুশীলনটুকু কেকেআর করে নেবে। তো শুভকামনা রইল কেকেআরের জন্য, এবং কেকেআরকে নিয়ে আরও কিছু আপডেট আমরা অবশ্যই এই কয়েকদিনে শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, তাহলে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এবং কেকেআর কিন্তু আরও একটা বড় চমক দিয়েছে, যেটা আমরা অনেক আগেই বলছিলাম যে অবশ্যই ক্যাপ্টেন হিসাবে এই বছরে ট্রাস্ট করা উচিত আজিঙ্কা রাহানেকে, কিন্তু ফিউচারের কথা ভাবতেও কেকেআরকে হবে। তো কারণ কেকেআরে যে সমস্ত ক্যাপ্টেনদের ব্যাক করেছে তারা সেকেন্ড ইয়ার এসে ট্রফি দিয়েছে। তো কেকেআরের এই বছরের দলটাও বেশ ভালো, তো ট্রফি জেতার মতন কিন্তু কেকেআরের কাছে দল রয়েছে। তো সেই কারণেই কিন্তু আজিঙ্কা রাহানে এক্সপিরিয়েন্স ক্যাপ্টেনের উপরই কিন্তু আরও একবার কেকেআর ভরসা রেখেছে, এবং তাকেই কিন্তু অফিসিয়ালি ক্যাপ্টেন আগেই ঘোষণা হয়েছিল, এবং কালকে অনুষ্ঠান কেকেআরের হালকা করেছিল, তো সেখানেও কিন্তু তার নাম ঘোষণা করা হয়। এবং সেই জায়গাতেই আমরা বলেছিলাম রিঙ্কু সিং সেও কিন্তু ফিউচার ক্যাপ্টেন হিসাবে তাকে ভাবা যেতে পারে, কারণ সে দীর্ঘদিন কেকেআর দলের সঙ্গে যুক্ত রয়েছে। 2018 সালে কেকেআর তাকে মাত্র 80 লক্ষ টাকার বিনিময়ে পাঞ্জাব কিংস থেকে যোগ দিয়েছিল। তখন কিন্তু সে মূলত ডাগ আউটে থাকতো, এসে ফিল্ডিং করতো, কিছু ম্যাচে ফিল্ডিংয়ে খুব ভালো করতো। প্রথম দিকে খুব একটা বেশি সুযোগ পেত না, ওই 3-4 করে ম্যাচে সুযোগ পেত, কিন্তু তার কেরিয়ারের আসল যেটা পিক টাইম সেটা এসেছিল 2023 সালে গুজরাটের বিরুদ্ধে। শেষ ওভারে তোমাদের মনে থাকবে যে 5টা 6 হাঁকিয়ে কিন্তু সে নিজেকে প্রমাণ করেছিল, এবং সেই 80 লক্ষ টাকার প্লেয়ার কিন্তু তারপরেই গিয়ে তার দাম বাড়িয়ে নিয়েছিল 13 লক্ষ টাকায়। তো পরবর্তী সময় কিন্তু তাকে ডেথ ওভারেও ভরসা কেকেআর করে। একাধিক ফ্র্যাঞ্চাইজির কাছে থেকে কিন্তু প্রস্তাব এসেছিল যে রিঙ্কুকে দাও, কিন্তু কেকেআর শেষ পর্যন্ত তারা ট্রাস্ট করেছিল, এবং সেই কারণে রিঙ্কুকে তারা ব্যাক করে। তো এই মুহূর্তে যেটা সবথেকে বড় নিউজ সেটা হচ্ছে ভাইস ক্যাপ্টেন হিসাবে কিন্তু এই রিঙ্কু সিংকে আমরা কেকেআরে দেখতে পাবো। যদি আজিঙ্কা রাহানে কোনো ম্যাচে অ্যাভেলেবেল না থাকে সেই জায়গায় ক্যাপ্টেনশিপ করবে, বা যদি কোনো সময় আজিঙ্কা রাহানে গ্রাউন্ডে না থাকে সেক্ষেত্রেও কিন্তু ভাইস ক্যাপ্টেন দলকে পরিচালনা করবে। তো এই ভূমিকাটা কিন্তু তাকে দেওয়া হয়েছে, তো আশা করছি সে তার ভূমিকা ভালোই পালন করবে। তো অপরদিকে আমরা যদি কিছু রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে কথা বলি, তোমাদের জানিয়েইছিলাম যে সব কিছু ঠিকঠাক থাকলে সিএসকে দলে যোগদান করতে চলেছে স্পেন্সার জনসন, অতীতে যার কিন্তু গুজরাট টাইটান্স কেকেআর দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়েও কিন্তু সে উইকেট নিয়েছে, 13টা ইন্টারন্যাশনাল গেম খেলেছে, এবং সেখানে কিন্তু 5টা ওডিআই 8টা টি20তে সে উইকেট পেয়েছে। তো এই প্লেয়ারকে কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে নেওয়া হচ্ছে। নাথান এলিস আরও একজন অজি প্লেয়ারের পরিবর্তে 1.5 কোটি টাকায় কিন্তু সে অফিসিয়ালি চূড়ান্ত হয়ে গেছে সিএসকে দলে। এবার রিসেন্ট টাইমে সে কিন্তু রিকভারির মধ্যে রয়েছে। স্পেন্সার জনসনও ইনজিওর্ড হয়েছিল, তো প্রথমের দিকে 2-3টে ম্যাচ বা 3-4টে ম্যাচ না পাওয়া গেলেও পরবর্তী সময় সিএসকে তাকে পাবে, তাকে ট্রাস্ট করছে, এবং এই প্লেয়ার নো ডাউট একজন ভালো প্লেয়ার। হ্যাঁ, ইন্ডিয়াতে সেইভাবে চলেনি, যদি চলতে শুরু করে তাকে থামানো কিন্তু কঠিন হবে। তো এই প্লেয়ারকে কিন্তু অফিসিয়ালি চূড়ান্ত করে ফেলেছে কেকেআরের আইপিএলের অন্যতম দল সিএসকে। এবং অপর দিকে যদি আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলি, হায়দ্রাবাদকে নিয়েও তোমাদের জানিয়েছিলাম যে জ্যাক এডওয়ার্ডস সে কিন্তু ছিটকে গেছে ইনজুরির কারণে, তাকে পাওয়া যাবে না। তার পরিবর্তে কিন্তু এসআরএই চূড়ান্ত করে নিয়েছে ডেভিড পেনাকে। তো ইংল্যান্ডের এই প্লেয়ার বা অলরাউন্ডার তাকে বলা যেতে পারে, বোলিং অলরাউন্ডার, তাকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দলে নিয়েছে। তার কিন্তু কেরিয়ারের অভিজ্ঞতা খুবই ভালো রয়েছে, 229টা ইনিংসে 304টে উইকেট, যথেষ্ট ভালো সে বোলিং করতে পারে। তো বিবিএলে সে কিন্তু খুবই ভালো করেছে, 22টা ম্যাচে সে কিন্তু ভালো উইকেট নিয়েছে, 33টা উইকেট নিয়েছে। এছাড়া কিন্তু আরও যে সমস্ত টি20 লিগেও যথেষ্ট ভালো করেছে। তো এই প্লেয়ারকে 1.5 কোটি টাকায় হায়দ্রাবাদ তাদের দলে চূড়ান্ত করে নিয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।